সর্বসুখ। তাই মহাপ্রভু বাড়ি গিয়ে মাকে প্রণাম করলেন, মা ধুলো ঝেড়ে নিয়ে আরতি করে মহাপ্রভুকে ঘরে তুললেন, নিমাই চাঁদকে ঘরে তুললেন, নিতাইকে ঘরে তুললেন। এই যে মা বাবা, এদিকে দাঁড়ান যুবক সম্প্রদায়, সংসারী মানুষ, আমি নরোত্তম দাস বলে যাচ্ছি, এর বিরুদ্ধে যদি কোনো কীর্তনিয়া কথা বলে আমাকে হ্যালো করবেন, আমি আসবো। পৃথিবীতে কোটি টাকা দিয়ে যদি কেউ মন্দির বানায়, প্রত্যেক দিন প্রসাদ ভোজি হয়ে যদি 1000 টাকা দিয়ে গোপাল সেবা দেয়, বাবা মাকে ভাত না দেয়, তার একটা সেবা ভগবান গ্রহণ করবে না। আমার এই কথার বিরুদ্ধে যদি কেউ যায় আমাকে হ্যালো করবেন, আমি রাজশাহী থেকে আসবো। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই, শাস্ত্রে বলেছেন মা যদি পতিতা হয়, বেশ্যা হয়, তবুও মায়ের সেবা তোমাকেই করতে হবে। কেন? তুমি তার গর্ভে জন্মেছ। হে বাবা, প্রহ্লাদ যেদিন তার নিজ পিতা হিরণ্যকশিপুকে নৃসিংহদেবকে দিয়ে বুক চিরিয়ে মারিয়ে দিলেন, সেদিনের ইতিহাস খুলে দেখো, প্রহ্লাদ কাঁদছিলেন। নৃসিংহদেব বলল, তুই মেরে তুই কাঁদছিস কেন? তুই তো তোর বাবাকে মারলি। সেদিন প্রহ্লাদ বলেছিল, প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতা পিতার জন্য। কেন রে প্রভু? যে পিতা পাপী আমি মারলাম তোমাকে ডেকে কৃষ্ণ বিরোধী বলে, কিন্তু ওই পিতা যে আমাকে জন্ম না দিলে আমি তোমার চরণ পেতাম। গায়ের চামড়া কেটে দিয়ে বাবা মা ঋণ শোধ করা যায় না রে ভাই। এই জন্য ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, শিক্ষক হও, সাংবাদিক হও, মহাপ্রভুর এই আদর্শ, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে যদি পিতামাতার সেবা কেউ করে উঠতে পারে, তবুও 1000 বছর ধরে, কোটি কল্পকাল পর্যন্ত পিতৃলোকে তাকে জায়গা দেওয়া হয়। পিতামাতার জন্য একটা লোক তৈরি করা হয়েছে। এই জন্য প্রসাদ ভোজি হোক আর ভগবানের সেবক হোক, পিতামাতার সেবা করে না করে যদি কেউ ভগবানের সেবা দেয়, আমি তাকে বলবো, এ ভাই বন্ধ করো তোমার ওই প্রসাদ নিবেদন করা, বন্ধ করো তোমার ভগবানের সেবা দেওয়া। আগে বাবা মার সেবা করো, তারপরে ভগবানের সেবা করো। গুরু সেবা করার আগে পিতামাতার চরণ সেবা করো। গুরু যদি বলতে হয়, আগে পিতামাতাকে বলো। এর কোনো বিধান নেই। এদিকে পুরুষ নারীদের দুটো ক্ষমতা কোনোদিন দেবেন না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যে পুরুষ তার স্ত্রীকে দিয়ে তার বাবা মার সেবা করাতে পারে না, যে পুরুষ তার স্ত্রীর কথায় বাবা মাকে ভাত দেয় না, যে পুরুষ তার স্ত্রীকে দিয়ে ভগবানের সেবা করাতে পারে না, সে বেটা কাপুরুষ। ওকে পুরুষ বলো না। আমার টাকায় খাবে, আমার টাকায় পড়বে, আমি তার রাজা, আমি তার মালিক। আমার বাবা মার সেবায়, আমার মা আমাকে জন্ম দিয়েছিল বলে এই সমস্ত নারীরা আমাকে পেয়েছে। এরা পেলে কোথায়? বাপের সম্পত্তি। স্বামী পেলে কোথায়? শাশুড়ি দিয়েছে বলে পেয়েছে, শ্বশুর দিয়েছে বলে পেয়েছে। তাই শুনে রেখো মায়েরা, শ্বশুর শাস্ত্রীর সেবা না করে কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে গোপাল সেবা দিবা, তোমার সেবা ভগবান গ্রহণ করবে না। চ্যালেঞ্জ রইল। কেন? যদি গুরুদেব থাকে আমার কথা বলে দেবেন। নরোত্তম দাস রাজশাহী খেতুরি ধাম থেকে এসে বলে গেছে, চ্যালেঞ্জ করে গেছে, শ্বশুর শাস্ত্রীর সেবা না করে যদি কোনো নারী ভগবানের সেবা করে, তার সেবা গ্রহণ হবে না। বলে শ্বশুর শাস্ত্রী যদি খারাপ হয়, খারাপ হলে তোমাকে সেবা করতে হবে। কেন? কারণ তোমার স্বামীর জন্মদাতা। এখানে কোনো এক্সকিউজ চলবে না, এখানে কোনো আইন চলবে না। পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ যদি হয় তোমার শাশুড়ি, তাও তোমাকে সেবা করতে হবে। কেন? কারণ যার কারণে তুমি আনন্দ পেয়েছো, যাকে নিয়ে আনন্দ করছো, যেই মানুষটাকে নিয়ে তুমি ফুর্তি করছো, যে মানুষটার জন্য অবলম্বন করে বেঁচে আছো, তার সম্পত্তি।
তোমার শ্বশুর শাশুড়ির সম্পত্তি, তাই তুমি তাকে কষ্ট দিয়ে কোনোদিন তোমার ধর্ম নয়। মা, হাজার হাজার বছর কীর্তন শুনবেন, গোপাল সেবা দিবেন, গুরুদেবকে জিজ্ঞেস করে দেবেন। নরোত্তম দাস বলে গেছে, যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি করে যান। মরবেন তো? মরবেন তো? যেদিন মরবেন সেদিন এই নরোত্তম দাসের ভিডিওটা দেখা হবে আপনাকে। চিত্রগুপ্ত সব ভিডিও করে রাখবে। আজ এক্ষুনি বাড়ি গিয়ে যদি শ্বশুর শাশুড়ির সেবা না করেন, আপনার শান্তি পাবেন না। এই জন্য পুরুষকে বলবো, আমার পুরুষ সম্প্রদায় ভাইকে বলবো, ভাই বিয়ে করো। নারীকে বাবা মার সেবার কথা যদি কোনো নারী বলে, নারী যদি বাবা মার সেবা না করে, শাস্ত্রে এমনও বিধান আছে, বাবা মার সেবার জন্য তোমার স্ত্রীকে মারার পর্যন্ত অধিকার আছে। তোমার পাপ লিখা হবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, আজকে মহাপ্রভু ঘরে আসলো, আমরা এতক্ষণ নবদ্বীপ লীলার স্মরণ করলাম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মন খারাপ হলো কি?